পুলিশ যাতে এইভাবে কোনো দলীয় কোনো রাজনৈতিকভাবে ব্যবহার করে পুলিশকে যাতে একটা দমন নিপীড়নকারী যাতে সংস্থা না হয়। প্রায় সমস্ত দল আমরা একমত যে আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণায় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এটাকে উল্লেখ থাকা দরকার মূলনীতির অংশে। তার সাথে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতিটাকে যুক্ত করা। আমরা একটা ঐক্যমতের জায়গা থেকে যেটা বলেছি, তার মানে এটার অর্থটা হচ্ছে যেটা আছে, যে অবস্থায় আছে সেটা বিদ্যমান থাকছে, সেটা এটা নিয়ে আমরা এখন কোনো আলাপ আলোচনা করছি না। আমরা বলেছি মূলনীতির অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি এটাকে উল্লেখ করা। যদি এভাবে একটা ঐক্যমতের জায়গাটায় আসা যায় তাহলে আমরা এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ একটা অগ্রগতির জায়গাটা, ঐক্যমতের জায়গাটা আমরা আসতে পারি। একটা বিস্তারিত আলোচনা হয়েছে। ঐক্যমত কমিশন এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। আজকেও হতে পারে অথবা আগামীকালকেও এ ব্যাপারে তারা তাদের মতামত তারা ব্যক্ত করতে পারেন। 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে প্রশ্নে আমরা ঐক্যমত হয়েছি সেই প্রশ্ন হচ্ছে বাংলাদেশের পুলিশ কমিশন নামে আমরা একটা কমিশন এখানে গঠন করা এবং একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন করা। আপনারা জানেন এটার তাগাদাটা বোধেছে এই কারণের জন্য, আমাদের এখানে অতীতে ক্ষমতাসীন দল পুলিশ বাহিনীকে তাদের দলীয় বাহিনী হিসাবে তারা ব্যবহার করে এসছে। অনেকটা দলের এটা এক্সটেন্ডেড অংশ হিসাবে পুলিশকে একেবারে দলীয় রাজনৈতিক বিবেচনা, সংকীর্ণ বিবেচনা থেকে বিশেষ করে বিরোধী দলকে দমন, নিপীড়ন এবং তাদেরকে অত্যাচার এবং নির্যাতন, নিপীড়নের পথে পুলিশকে ব্যবহার করে এসছে। ভবিষ্যতে গণতান্ত্রিক কোনো সরকার, গণতান্ত্রিক উত্তরণের পথে পুলিশ যাতে এইভাবে কোনো দলীয় কোনো রাজনৈতিকভাবে ব্যবহার করে পুলিশকে যাতে একটা দমন নিপীড়নকারী যাতে সংস্থা না হয়। পুলিশ জনগণের সবচেয়ে কাছের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের প্রধান কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা, মানুষের সেবাটাকে নিশ্চিত করা, মানুষের জানমালের নিরাপত্তাকে হেফাজত করা। তাহলে পুলিশকে যে কোনো দলীয় বিবেচনা, রাজনৈতিক বিবেচনা এবং বিভিন্ন ব্যবসায়ী বলি, সমাজে নানা অংশ বলি, কারো বিশেষ উদ্দেশ্য সাধনের বাহিনী হিসাবে পুলিশকে ব্যবহার করা যাবে না। মৌলিকভাবে এ ব্যাপারে সবাই একমত হয়েছেন। আমাদের দল থেকে আমরা প্রস্তাব করেছিলাম যে এটার উদ্দেশ্যটা এভাবে লেখা দরকার, দলীয় রাজনৈতিক প্রভাবের বাইরে আইনানুগভাবে পেশাগত দক্ষতার সাথে যাতে পুলিশ তার দায়িত্ব পালন করতে পারে, এভাবে কমিশনের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্যটা হবে এভাবে। আজকে আমরা এই ব্যাপারে পুলিশ কমিশন কিভাবে গঠন হবে এ ব্যাপারটাও একটা সিদ্ধান্তের জায়গায় সেখানে আমরা এসেছি এবং আমরা আশা করি পুলিশ কমিশন যদি এটাকে গ্রহণ করে যদি সংবিধানে যদি পুলিশ কমিশনের ব্যাপারটাকে আমরা যুক্ত করতে পারি, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে এবং বাংলাদেশে মানুষের বিচার পাওয়া, সুবিচার পাওয়া, জানমালের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে ভবিষ্যতে এটা চিহ্নিত হবে। এ ব্যাপারে আজকে আমরা একমত হয়েছি।